হ্যাঁ বন্ধুরা, আজকে গরম ভাত। আজকে বিড়ালদের কুকুরদের আগে ভাতটা তুলে দিয়েছি, তো ওই জন্য আজকে প্রথমে ভাতটা দেখাতে পারিনি। আর ভাতের মধ্যে কটা সেদ্ধ দিয়েছিলাম। ভাতের মধ্যে রাঙা আলু আর এমনি আলু সিদ্ধ দিয়েছি। এই যে লেবু নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, এটা আমি খাই। বন্ধুরা, ওই যে রাঙা আলু, পেঁয়াজ, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে দিয়ে বেশ রাঙা আলু আর এমনি আলু ভাতে করেছি। রাঙা আলুটা বন্ধুরা একটু মাখা খাওয়া খুব উপকার, কিংবা সিদ্ধ খাওয়াটা উপকার, ওই কারণেই রাঙা আলুটা করেছি। আপনারাও খাবেন বন্ধুরা। এই যে সেদ্ধতে মেখে নিলাম, আর একটু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছিলাম। একটু পেঁয়াজ ভাজাটা বেশ মিষ্টি মিষ্টি লাগে, তো বেশ ভালো লাগে। আর লঙ্কার তেলে ভাজা, তো আগে লঙ্কাটা ভেজে তুলে নিতে হয়। বন্ধুরা, এটা ওই যে চিংড়ি মাছ, ছোলা, আলু, পেঁপে দিয়ে রান্না করেছি। একটু ধনে পাতা আছে, একটু মশলাটা বেশি করে দিয়েছি। এই যে চিংড়ি মাছ, হ্যাঁ বন্ধুরা, এই যে পেঁপে, আলু, শোল মাছ আর ওই শোল মাছ আর রুই মাছ দিয়ে ঝোল করেছি। সরি, ঠিক বলেছে আমার মেয়ে। না, তোর গলা তো কাস্টমাররা পায় না শুনতে। যাই হোক, শুনলো। বড়ি দিয়ে এটা হচ্ছে বহরমপুরের বড়ি বন্ধুরা, এখানে নয় কিন্তু। আদা জিরে বাটাটা দিয়ে করেছি, ধনে পাতা বাটা সবকিছু দিয়ে করেছি। এই বড়িটা যে খাই আমি, বহরমপুরের বড়ি। চিংড়ি সাথে কাঁচা পেঁয়াজ, পাতিলেবুর রস একটা মেখে নিয়েছি, আর একটা মাছের সাথে খাবো। এই যে আমিও নিয়ে নিলাম, এটা শোল মাছ মনে হয়, বেশি খাবো না, খুব অল্প করে নেব। এটা কি পিলা? একটি বড়ি নেই, ব্যাস। একটু এই যে পাতিলেবুর রস টিপে নিই, একটু এই যে চাক্কিসে, নাহলে হজম হবে না। তো আপনারা এরকম করে খাবেন। পেঁপেটা দিলাম, আজকে পেঁপে দিয়ে আজকে আইটেমটা বানিয়েছি, কালকে ব্রোকলি করব। একটু গরম গরম তো বেশ ভালো লাগছে। দেবো না, যেটা ভালো বুঝবে করবো। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।